দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে রয়েছে জুলাই ঘোষণাপত্র আদায়ে অনড় এনসিপি। আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি আবারও করছি বলেছেন নাহিদ ইসলাম। রংপুর থেকে জুলাই পদযাত্রা শুরু। এদিকে রয়েছে আগামীতে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন। ঐক্য সর্বমুখী ও অটুট হোক, রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ যেন হারিয়ে না ফেলি। এদিকে রয়েছে বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় বলেছেন খালেদা জিয়া। জাতীয় সরকার গঠন করবে বিএনপি বলেছেন তারেক রহমান। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি তারিক সিদ্দিক ও তার স্ত্রীর বিপুল সম্পদের খোঁজ। দুদকের অনুসন্ধান, সম্পদের দলিল মূল্যই দেখানো হয়েছে ৩৮ কোটি টাকার বেশি, যদিও বাজার মূল্য এর কয়েক গুণ। এদিকে রয়েছে ফেব্রুয়ারি ও এপ্রিল সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। আরেকটি শিরোনামে রয়েছে স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন। প্রথম আলোতে আরও রয়েছে নিত্য নতুন ইস্যু আনতে থাকলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে, এমনটি বলেছেন তারেক রহমান। আরেকটি শিরোনাম এক দলকে সরিয়ে আরেক দলকে বসাতে কেউ রক্ত দেয়নি বলেছেন নাহিদ ইসলাম। এদিকে রয়েছে মুনাফার হার কমল সব সঞ্চয়পত্রের। দর্শক আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। শিরোনাম গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ঐক্য বজায় রাখুন। জুলাই শহীদদের স্মরণে আলোচনায় সভায় খালেদা জিয়া এই আহ্বান জানিয়েছেন। এদিকে রয়েছে ১৫০০ ছাত্র জনতা হত্যার দায় হাসিনার, শুনানিতে চিফ প্রসিকিউটর। এদিকে রয়েছে শুধু সরকার পতন নয়, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল নতুন বন্দোবস্ত। পীরগঞ্জে সাংবাদিকদের নাহিদ ইসলাম এটি বলেছেন। যুগান্তরের আরেকটি শিরোনাম সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে প্রহসনের নির্বাচন, আদালতে নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। যুগান্তরে আরও রয়েছে স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, প্রধান উপদেষ্টার বক্তব্য। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম জাতীয় ঐক্যের ডাক বিএনপির। জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে খালেদা জিয়া ও তারেক রহমান। এদিকে রয়েছে সুযোগ থাকলেও বিসিএসে বঞ্চিত মেধাবীরা। আরেকটি শিরোনাম জনশক্তিতে লোটাস পরিবারের প্রতারণা, লোটাস কাণ্ড দুর্নীতির পদ্ম, এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আরেকটি শিরোনাম আবু সাঈদের কবর জিয়ারতে এনসিপির জুলাই পদযাত্রা শুরু। এছাড়া রয়েছে স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, ডক্টর ইউনূস এটি বলেছেন। এরপর রয়েছে দৈনিক সমকাল, পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনর্তদন্ত করবে দুদক। এদিকে রয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখুন। আরেকটি শিরোনাম জুলাই সনদ নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না। এরপর রয়েছে দৈনিক বণিক বার্তা। শিরোনাম জমি বন্ধক রেখে ১১ লাখ কোটি টাকার ঋণ, এখন সম্পদের ক্রেতা খুঁজে পাচ্ছে না ব্যাংক। দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।